গানটা আমি করতে চলেছি, আমার মনে পড়ে না আমি এই গানটা আগে কোনো দিনও করেছি কি না। আমার খুব ভালো লাগার একটা গান। আর হচ্ছে তোমার এই গানে যেই ডান্সিং স্টেপ, সেটা তো মারাত্মক। ডান্সিং স্টেপটা হচ্ছে ক্যাটরিনার অ্যাক্টিং আমার অতটা ভালো না লাগলেও ওর কিন্তু ডান্সটা কিন্তু খুব ভালো লাগে, কিন্তু নাচের পিছনে খুব খাটে, দারুণ করে। তো যাই হোক, সেই একটা গানেরই মাঝখান থেকে একটা স্ট্যান্ডা তুলে দিচ্ছি। যদি কপিরাইট দিয়ে দেয় হটিয়ে দিতে হবে, ঠিক আছে? कमली सॉन्ग। मैं तो पहने के साबा केसरिया जुगनी जोगन बन जाऊं, सुर में दे काले जादू से कह दे तो जोग भुलाओ। मैं तो शहर दे ठंडी शबनम हा गुलशन का इतर चुराओ, रुख बदलू तो सैलाब हूँ मैं पर्वत भी चीर दिखाओ। निम कमल कमल निम कमल कमल निम कमल कमल मेरे यार दी, निम कमल कमल निम कमल कमल निम कमल कमल मेरे यार दी। बेखुदी में तो खुदी का जरिया जरिया मेरे यारा, झालर में सितारों का चल वर्गा तू यारम, शब गुजरे दे जग सोया निम जग अनमीदानम, मेरे माहिया सनम जानम निम करे अनमीदानम, शब गुजरे दे जग सोया निम जग अनमीदानम। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। গানটা মারাত্মক লাগে। তো আজকের এই ভিডিওর টপিক অনুযায়ী আরও একটা গান হয়ে যাক। গানটা হচ্ছে सोना कितना सोना है सोने जैसा तेरा मन, सुन जरा सुन क्या कहती है दीवाने दिल की धड़कन, तू मेरा तू मेरा तू मेरा तू मेरा तू मेरा घर जमाई নাম্বার 1। আচ্ছা চলো ভিডিওটা শুরু করি। দেখো, প্রথমে আমি একটা কথা বলি এই নাইটিটার কথা। আমি কি বলবো, তোমার একটা পিঁপড়ারও যদি ক্রেডিট থাকে না কোনো কিছুতে, আমি সেই পিঁপড়াটার ক্রেডিটটা পিঁপড়াটাকেই দিই, ঠিক আছে? এইবার আমি তোমাদেরকে বলি এই ক্রেডিটটা কিন্তু আমার। এই যে বলছো সুতপা তুমি নাইটিটা যে পড়েছো এরকম আমাকে এনে দিতে পারবে, প্রমোশন করে দিচ্ছি। প্রমোশন বুঝতে পেরেছো তো? কার বলো তো? বিরিমাসির। বিরিমাসির এই নাইটিটা বিরিমাসির কাছ থেকে আমি নিয়েছিলাম। এরকমটা যদি তো আমি পাই অবশ্যই নিয়ে আসবো। আর এরকমটা যদি তোমরা কিনতে চাও তাহলে দোকানে গিয়ে বলবে ক্র্যাক মোমবাটিক, ঠিক আছে? ক্র্যাক মোমবাটিক। বহুত কিছু জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস চোখে লাগার মতন পেয়েছিলাম, সেইটুকুই নিয়েছিলাম, ঠিক আছে? তো যদি কিনতে চাও অবশ্যই কিনতে পারো। তোমরা বিরিমাসিকেও বলতে পারো যে বিরিমাসি এনে দাও আমাদেরকে ওই যে কি যেন বলে সুতপা যে পড়া রয়েছে সেই নাইটি তুমি আমাদেরকে এনে দিতে পারবে। তো বিরিমাসিকেও বলতে পারো, ঠিক আছে? এই সব ব্যাপারে আমি কোনোদিনও মানে রাগঢাক করি না। তো এই নাইটিটা আমি পছন্দ করে নিয়েছিলাম, সেই কারণে আমারও ক্রেডিট আছে, ঠিক আছে? দেখো, জিনিস তুমি পড়বে, তোমার মানানসইয়েরও ব্যাপার আছে, রুচিরও ব্যাপার আছে, তাই না? আমি একটা জিনিস নিয়ে পড়লাম, সেটা আমাকে মানাচ্ছে না, তাহলে সেটা তোমাদের দেখেও ভালো লাগবে না, তাই না? দেখেও ভালো লাগবে না। কিন্তু আমি এমন জিনিসই পড়ি যেটা কিনা তোমাদের দেখে নজরে লেগে যায়। কেন? কারণ আমি সেই জিনিসই পড়ি যে জিনিসটা আমাকে শ্যুট করে, ঠিক আছে? বা আমি সেই জিনিসটাই নিই যে জিনিসটা ভালো, সেটা আমি নিই। বুঝতে পেরেছো? মানে একটা মানুষের মধ্যে সব খারাপ তো হতে পারে না, ঠিক তেমনি ও যে প্রোডাক্টগুলো আনে সব তো আর খারাপ না, কিছু কিছু তো ভালো। তো সেই কিছু কিছু ভালোর মধ্যে থেকে ওই আমি এরকম একটা নিয়েছি, বুঝতে পেরেছো? আমি যেগুলো যেগুলো পছন্দ করে নিয়েছি, যেগুলো যেগুলো আমি গায়ে খাটাই, সেগুলো তোমরা বলো, সে আমার নিজের দোকানের হোক বা বিরিমাসির কাছ থেকে নেওয়া হোক। বোঝাতে পারলাম তো? বলে দিলাম, আমি আবার ওই কোনো রকম কোনো চাপাচুপির মধ্যে নেই। আচ্ছা, এইবার যেটা বলবো সেটা হচ্ছে মারু আর ঘর জামাই। আচ্ছা, মারুর ভিডিওতে গতকালকে কি দেখলাম। শুরুতে মারু এসে কথা বলে ভিডিওটা শুরু করলো। আচ্ছা, ওই পাস্তা আর তেল, দেখো এটা একটা প্রমোশনাল ভিডিও। তোমরা শুধু হয়তো বিরিমাসিকে করতে দেখছো এই প্রমোশনাল ভিডিও। এই প্রমোশনাল ভিডিও প্রায় প্রত্যেকটা ব্লগার যাদের কিনা একটা ভালো অঙ্কের ভিউজ হয় তাদের কাছে কিন্তু এইগুলো পৌঁছে গেছে। এইগুলো প্রায় প্রত্যেকটা
মোটা অঙ্কের ভিউজ কামানো ব্লগাররা এই সমস্ত অ্যাড করছে, আর যখন একটা জিনিসের রব ওঠে বা চাগর ওঠে তখন সেটা প্রত্যেকটা ব্লগারের ভিডিওতে তোমরা দেখতে পাবে, ঠিক আছে? যেমন ওই 11-12 এতদিন ছিল, এবার হচ্ছে পাস্তার তেল, এগুলো তোমরা দেখতে পাবে। যেহেতু মারুর ভিডিও ভিউজ ভালো হচ্ছে, সাবস্ক্রাইবার সংখ্যাও একটা ভালো, তার জন্য কিন্তু মারুকে প্রমোশনাল ভিডিওর অফার এসছে। এমন না যে ওটা বিরিমাসি পাঠিয়েছে, বিরিমাসি পাস্তা পাঠাবে, তেল পাঠাবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলি, এই যে বিরিমাসি মারুর বিয়ের সময় মানে ওই ভিউজ কামানোর জন্য যে এসেছিল, সেইখানটায় কিন্তু যেই সমস্ত গিফটগুলো দিয়েছিল না, সেটা কিন্তু ওই অপদার্থ তার কাটাটার পছন্দ হচ্ছিল না। এইটা আবার এই অপদার্থ তার কাটা কাকে বলেছিল বলো তো? সুজাতাদিকে বলেছিল। মানে ওর বউকেও কন্ট্রোল করতে পারে না। আজকে আমি কাউকে একটা গিফট দেব, সেটা আমি আমার বরকে জিজ্ঞাসা না করে দেব? আমি ইনকাম করি বলে? আমি আমার গাড়িটা কিনেছি, তাতে কি আছে? আমি না বরকে না বলে বের পর্যন্ত করি না। হ্যাঁ, না, এটা কোনো পরাধীনতা নয়, এটা জাস্ট তার মতামতটাকে রেসপেক্ট দেওয়া। বুঝতে পেরেছো? আজকে এই যে আমি বিরিমাসিকে একজোড়া কানের দিয়েছি, আমি কি আমার বরকে না জিজ্ঞেস করে দিয়েছি? না জিজ্ঞেস করে কিন্তু দিইনি। আমার সেই সময়টা কিন্তু এই টানাটানি চলছিল, বেশ ভালোই টানাটানি যাচ্ছিল, কিন্তু তারপরেও আমি কিন্তু একটা বলে না, একটা জায়গা মেনটেন করার চেষ্টা করেছি। তো সেই কারণের জন্য বাবা আমি দিয়েছি, সোনার জিনিস দিয়েছি, তাই মানুষের মনে থাকে না। মানুষ শুধু দেখে যে বিরিমাসি আমাকে দিয়েছে। আমি যে বিরিমাসির থেকে বেশি অঙ্কের বেশি টাকার জিনিস দিয়েছি, একটা লকেটের সঙ্গে একজোড়া কানের তুলনা করলে তোমরা ভালো মতনই বুঝতে পারবে যে বিরিমাসি আমাকে যেই টাকার গিফট দিয়েছে তার থেকে বেশি টাকার আমি গিফট দিয়েছি। বোঝাতে পারলাম? তার থেকে বেশি টাকার, কম করে হলেও 3 থেকে 4 হাজার টাকা বেশি আমি দিয়েছি, কিন্তু সেটা মানুষের মনে থাকে না। কেন মনে থাকে না বলো তো? তারাও মানুষ না, তারা হচ্ছে অমানুষ। বোঝাতে পারলাম? কোন কথা থেকে কোন কথায় গেলাম? ভুললা গেছি, কোন কথা থেকে কোন কথায় চলে গেছি, গিফটে চলে গেছি। ও হ্যাঁ, এই তার কাটা, হ্যাঁ মনে পড়ছে। তো এই যে আমি যে বিরিমাসিকে গিফট দিয়েছি, তো সেটা কি আমার বরকে বলিনি? আমার বরকে কি বলিনি? অবশ্যই বলেছি যে আমি দিলে সোনার গিফটই দেবো, সোনার উপহারই দেবো, ঠিক আছে? তো এবার তার কাটা কিন্তু এই যে মারুকে যে বিরিমাসি এত গিফট দিয়েছে, হ্যাঁ, তার কাটার কিন্তু পছন্দ হচ্ছিল না। তার কাটা তো নিজে ইনকাম করে না, বউয়ের টাকায় ফুটানি মারে। এইবার ভাবছে শালা এত টাকা দিয়ে দিচ্ছে, কারণ তার কাটা তো মন থেকে মারুকে মেনে নেয়নি। সেটা তার কাটা কিন্তু পরবর্তীতে লাইভ চলাকালীন বহুবার বলেছে। কি বলেছে? আমি ওর দিকে তাকিয়ে মারুকে মেনে নিয়েছিলাম, মানে কথা বলতে দিয়েছিলাম, কিন্তু মন থেকে তো মেনে নেয়নি, তাই না? ঠিক যেমন আমাকেও মন থেকে নাকি মেনে নিতে পারি। ওর মনের 108, ওর মনে 10টা লাথি মারি আমি, ঠিক আছে? ওর মনে 10টা লাথি মারি। নপুংসক একটা, নিজের বউকে ধরে রাখতে পারে না, 3-4 বার করে চলে যায় আর লোকের নামে দোষ দেয়, সারা নপুংসক একটা। তো যাই হোক, হ্যাঁ, এবার যেটা বলছিলাম, তো এই যে মারুকে এত গিফট দিয়েছিল সেটা পছন্দ হচ্ছিল না, কিন্তু মুখ বুঝে সব কিছু সহ্য করছিল। কেন? কারণ এই যে মারুর কাছে যেতে পারলেই তো ভিউজ আপ হবে, আর সেটা হয়েও ছিল। আর এই বিরিমাসি তো বলেছিল, আরে দাঁড়াও না, তুমি চুপ করো না, যেই টাকার জিনিস দিচ্ছি তার ডবল উঠে আসবে, তুমি এত প্যাটর কেন করো? সেই কারণের জন্য তার কাটা আর কাউকে না পেয়ে সুজাতাদিকে বলেছিল যে এই যে এত সব গিফট দিচ্ছে আমার একটুও পছন্দ না। তো যাই হোক, এই হচ্ছে পরিবার, ওর হচ্ছে পরিবার, বিরিমাসির পরিবার। শোনো, এই আমার সামনে যদি বিরিমাসি প্রিটেন্ড করার চেষ্টা করে না যে ওর পরিবারে সুখ শান্তি আছে, আমার হাসি পায়। কেন বলো তো? কারণ হচ্ছে যখন আমরা একসাথে ঘুরতে গেছিলাম, আমি যখন এই ভয়েস মেসেজগুলো শোনাচ্ছি না, এত কিছু তো আমার বর জানে না। এই যে ভেরি রিসেন্ট যে রেকর্ডিংটা আমি তোমাদেরকে শুনিয়েছি, যেখানটায় কিনা এই যে কি যেন বলে তোমার, মারুর সঙ্গে তারপরে হচ্ছে ঘরজামাইয়ের সঙ্গে যে কথোপকথনটা শুনিয়েছি, এই সমস্ত কথাগুলো তো আমার বর জানতো না। তো এইগুলো বলছে যে আমি যদি আগে এই সমস্ত কথা জানতাম, আমি ওদের সঙ্গে একবারের জন্য ঘুরতে যেতাম না, আমি ওদের বাড়ি যেতামই না, এরকমটা বলছিল। কারণ ও ভেবেছিল যে যা হয়েছে, মানে মিটমাট দেখাচ্ছে, হয়তো মিটমাট সত্যিই হয়ে গেছে। আমার বর এটাই ভাবছিল। ও যদি জানতো যে ভেতরে এদের মধ্যে এরকম নোংরামি চলছে, এরকম শয়তানি চলছে, তাহলে যেতই না একসাথে, ঠিক আছে? তো যাই হোক, এইবার তোমরা যে বলছো যে ওই পাস্তা পাঠিয়েছে, তারপরে তেল পাঠিয়েছে, না, এই কথা বলতে গিয়ে কত দূর চলে গেছি। মানে
পুরো বিষয়টা একেবারে বেলচা দিয়ে কাচিয়ে নিয়ে আসতে হবে তো, তাই না? তার জন্যই আর কি। তো এই গেল, তো প্রমোশনাল ভিডিওটা বানিয়েছে, ফার বেটার বানিয়েছে না? বিড়ি মাসির থেকে মারু প্রমোশনাল ভিডিওটা ভালো বানিয়েছে না? তোমরা দেখো প্রেজেন্টেশন, আমি প্রথমবারে বলে দেখলাম, এরপরে আর দেখবো না, ঠিক আছে? এই একটুখানি তুলনা করলাম, দেখলাম কার কোনটা ভালো হয়। এই যে পুরো প্লেটটা সাজিয়ে নিয়ে সুন্দর করে বাইরে ধরে বেশ এইভাবে দেখাচ্ছে, কত সুন্দর লাগছে প্রেজেন্টেশনটা। আর বিড়িমাসি কীরকম করে দেখায়, মানে কি বলবো ওটাকে, নচ্ছান না, কদাকার করে দেখায়, তাই না? তো এইবার দেখবা এই মারুকে কপি করে বিড়িমাসি এবার হাতে নিয়ে এরকম করে দেখাবে, এরকম করে দেখাবে, বুঝতে পেরেছো? তো যাই হোক, ভালো জিনিস কপি করা ভালো, কিন্তু বিষয়টা কি বলো তো, এ স্বীকার করতে চায় না, বিড়িমাসি স্বীকার করতে চায় না, ভাবে যে ওরে বাবা ওকে দেখে আমি কপি করেছি, সেটা আমি বলবো, সেটা স্বীকার করলে আমার মাথাটা নত হয়ে যাবে না। ও জানে না ওর মাথা সেফটি ট্যাঙ্কের ভেতরে অলরেডি ঢুকানো রয়েছে, বুঝতে পারলাম? আচ্ছা, ওই যে খালি বলে না আমার ব্রেন ওয়াশ করেছিল, আমি বুঝতে পারিনি, তোর নামে আমাকে মিথ্যে কথা বলেছিল, এই কারণের জন্যই তো আমি করেছি। মানে বারোয়ারি, মানে শৌচালয়, পাবলিক টয়লেট, ওখানটা এসে যে কেউ এসে কাজ সেরে যায়, 1 নম্বর 2 নম্বর সমস্ত কিছু সেরে যায়, আর জলও দেয় না, সেই কারণের জন্য ও খালি এটা বলে, আমি তো বুঝি নাই, আমার সাথে এটা বলেছে, আমাকে ওটা বলেছে, তার জন্য আমি ওটা করেছিলাম, এইরকমই, বুঝতে পারলে কি না? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম হচ্ছে বাচ্চাকে নিয়ে কিছুক্ষণ দেখালো। আচ্ছা, বাচ্চার মুখ রিভিল করছে না, বলছে কি আর ভিডিও করব বলো, বাচ্চাকে নিয়েই তো থাকি, তো বাচ্চার তো মুখে কতক্ষণ স্টিকার মেরে রাখা যায়, ভালো লাগে না। এতদিন কি কেউ কারোর বাচ্চার মুখ রিভিল করে? যে যারা কিনা ডেলি ভিডিও করে, ডেলি ব্লগার, তারা এতদিন পর্যন্ত বাচ্চার মুখ লুকিয়ে রাখে? তোমরা ভাবছো ভিউজটা একটু যেই ডাউন হবে, বা এতদিন হয়তো লুকিয়ে রাখতে পারছে না, এরপরে গিয়েই দিয়ে দেবে। গতকালকের ভিডিওতে বললো না, এরপর ভালো কন্টেন্ট আসছে, এই দুর্গাপুজোয় আমরা দেখবো নাকি 20 কন্যা একসঙ্গে একত্রিত হয়েছে, জমে যাবে কন্ট্রোভার্সি, কি বলো? ওইদিকে ভিডিও যা না দেখবে, তার থেকে বেশি মনে হয় কন্ট্রোভার্সি ভিডিওর প্রতি মানুষের আকর্ষণ বেশি থাকবে না? হোক। আচ্ছা, একজন আমাকে কমেন্ট করেছো যে তোমার জন্য মনে হয় বিড়িমাসি পা বের করে রেখেছে। আরে ও 2 পা বের করেই রেখেছে, 2 পা এরকম তুলেই রেখেছে, যেই একটা ফোন আসবে খপাত করে গিয়ে পড়বে, বুঝতে পারলে কি না? তো এবার বলছে যে আমার জন্য পাচ্ছে না, কেন? আমি কি বারণ করেছি নাকি? আমি বারণ করবই না, আমি বলবো আবার একত্রিত হোক, আবার হোক ভাই, কন্টেন্ট থিতিয়ে যাওয়ার আগে আবার হোক, ঠিক আছে? কন্টেন্ট পাবো, বুঝলে কি না? আচ্ছা, যেই মানুষ, যেই ঢঙি মাসি মারুকে বলেছে বালিশ চোর, বালিশের কাভার চোর, ছাতা চোর, সেই বাড়িতে আবার যাবে, বাহ ভাই বাহ, এর থেকে বেশি সুন্দর দৃশ্য আর কি কখনো হয়? আর কিছু হয়? আর তো কিছু হয় না। মারু বালিশের কাভার চুরি করে নিয়ে পালিয়েছে, এইগুলো তো তোমাদেরকে রিমাইন্ড করতে হবে, রিমাইন্ডার দিতে হবে, তাই না? তো তার সেই ভূমিকা কে পালন করবে? অনলি মি, কারণ সব তো সলাৎ করে চাটে, বুঝতে পেরেছো? তো সেইটা কোথার থেকে পাবে? শুধুমাত্র আমার কাছ থেকে পাবে, আর আমার ভিউজ। সুতরাং আমি চাই এদের দুজনের গুজুবুজু হোক, বুঝতে পেরেছো? তারপরেই না মজা আসবে। কি যে বলো, আমি চাই না, এরা পাগল, বুঝতে পেরেছি? এরা পাগল। আমি 20 কন্যারই ছোবল খেয়েছি, সেই কারণের জন্য আমার কোনো আপত্তি নেই, এরা এরকম করুক, একে অপরকে ফোঁসাফুসি করুক, করতেই থাকুক, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে বাচ্চার নাম রেখেছে, সেটাও আমাদেরকে শোনাবে। তো এগুলো জাস্ট কন্টেন্ট, তোমাদের অপেক্ষা করতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম রান্না করেছে, ডিমের ঝোল রান্না করেছে, যেটা কিনা রিচ হয়েছে বলে মনে হচ্ছে। ঝোলটা একটু বেশি রেখেছে, তাতে কি রিচ হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। বেশ রসিয়ে কষিয়ে লঙ্কার গুঁড়ো, সত্যি লঙ্কার গুঁড়ো দিয়ে রসিয়ে কষিয়ে পুরো লাল টকটকে ঝোল করে দিয়েছে। হ্যাঁ, পুরো লাল টকটকে ঝোল করে দিয়েছে, সদ্য এখনো 1 মাসও হয়নি। ভাবো, সেই সদ্যজাত বাচ্চার মা লঙ্কার গুঁড়ো দিয়ে তৈরি করা জিনিস খাচ্ছে, হ্যাঁ, আর তার বাচ্চা সেই মায়ের দুধ খাচ্ছে। এবার ভাবতে পারছো? এবার বিষয়টা তোমরা আমার থেকে বেশি জানো, পাকাপোক্ত তোমরা, আমার থেকে বেশি ভালো তোমরা বুঝতে পারবে, তাই না? তো আমরা কি দেখছি? পুরো লাল টকটকে করে ডিমের ঝোল রান্না করে দিয়েছে, রসিয়ে কষিয়ে। আর কি দেখলাম? কুমড়োর সঙ্গে চিংড়ি মাছ দেওয়া। আচ্ছা, তোমরা আগের দিন বলছিলে না, বারবার বলছিলে না যে চিংড়ি মাছ খেতে না, বলছিল না হঠাৎ করে ব্যথাটা বেড়েছে। গতকালকের ভিডিওতে কি বললো?
আমার প্রবলেম হচ্ছে না, আমি একটা দুটো করে চিংড়ি মাছ খাচ্ছি। বাবা আমি না বুঝি না কারা নিজের মুখ পোড়াতে যায়। বিশ্বাস করো, কারা নিজেরা গিয়ে ঝামাতে গিয়ে ঘষে আসে, মানে কেউ ঝামা ঘষে দেবে সেই জন্য অপেক্ষা করে না। এই সমস্ত ভিউয়ারগুলো কমেন্ট সেকশনে গিয়ে নিজেদের মুখ ঝামাতে গিয়ে ঘষে আসে। মানে একে বলাও যায় না বলাও তা, আমি বলেছি বুদ্ধি বাদাম খাইয়া হয় না, বুদ্ধি বাঁশ খাইয়া হয়। তো ওকে খেতে দাও চিংড়ি মাছ আর ডিম একসাথে, কিচ্ছু হবে না, ওর কিচ্ছু হবে না, ওদের কিছুই হবে না। বুঝতে পারলে তো? ওরা ভীষণ শক্ত সামর্থ্য, ভগবানের আশীর্বাদ, ভগবান না আল্লাহ ভগবান জানে, যাই হোক সবই তো এক। ওই অলৌকিক শক্তি, ঐশ্বরিক শক্তি যে আছে তার হাত ওদের মাথায় আছে, ওদের কিচ্ছু হবে না। তোমরা দেখোনি মারুর মাকে আমি দেখেছি 5-6টা চপ দিয়ে ভাত খেতে একসাথে, 5-6টা আলুর চপ দিয়ে। তোমরা ভাবতে পারো 5-6টা আলুর চপ একসাথে খেলে পরে সেই দিন আর নড়তে পারবে গ্যাসের ব্যথায়? তারপরে আবার মারুর মায়ের যেরকম বয়স 45 আপ তো অবশ্যই হবেই হবে, তাই না? তো সেই মানুষটা রাত্রেবেলা 5-6টার থেকে বেশি চপ দিয়ে ভাত খাচ্ছে, তো এদের কিছু হয় না। বুঝতে পারলাম? আচ্ছা, তো খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছে। আগের দিন দেখছিলাম ওর মা ফল কেটে এনে বিছানায় দিয়েছে আর মারু শুয়ে শুয়ে ফল খাচ্ছে। কোনো অসুস্থ ব্যক্তি হয় যে কিনা উঠে বসতে পারে না, তার শুয়ে শুয়ে খাওয়াটা মানায়। শুয়ে শুয়ে কারা খায় সুস্থ শরীরে? শুয়ে শুয়ে কারা খায়? অলক্ষী ছাড়া। অলক্ষী ছাড়া শুয়ে শুয়ে কারা খায়? দেখো এর মধ্যে লক্ষ্মী অলক্ষী কতটুকু আছে না আছে সেটা তোমরা বলতে পারবে। আমি জানি শুয়ে খেলে পরে গলায় বাঁধার চান্স থাকে, ঠিক আছে? শুয়ে খেতে নেই, শুয়ে কখনো খেতে নেই, অসুস্থ হলে পরে শুয়ে খায়। তো যাই হোক, এটাও দেখলাম। তারপরে কি দেখলাম? তারপরে দেখলাম একটা পার্সেল এসেছে, দুটো পার্সেল এসেছে। দুটো পার্সেল দেখলাম, একটা কি আরেকটা কি সেটাও আমরা দেখে নিলাম। দেখার পরে তারপরে কি দেখলাম? তারপরে এসেছে আমাদের ঘর জামাই। ঘর জামাইয়ের মুখে এত বড় হাসি বাবা, ঘর জামাইয়ের মুখটা দেখার মতন ছিল। বলি কি, এই কারা যেন জ্ঞান মেরেছিল, কারা যেন জ্ঞান দেয়। গিফট তো গিফটই হয়, গিফটের চেয়ে আশীর্বাদটা বেশি কাম্য। কারা যেন জ্ঞান মেরেছিল, কমেন্ট বক্সের কথা বলছি। কমেন্ট বক্সে যে বহু মানুষ জ্ঞান মেরেছিল না, আমার কমেন্ট বক্সেও জ্ঞান মারতে এসেছিল। আচ্ছা, এই যে একজন বাবা বলছি হাসলাম কেন, আমার মনে বললো এই যে সোনা পেয়েছে সেটাকে যে যেইভাবে থাম্বনেলে চিপকেছে, সেটা কেন চিপকেছে? কেন চিপকেছে? কারণ যখন কিনা এই যে তোমার হচ্ছে ওই ভদ্রমহিলা যিনি কিনা ইউজফুল অনেক জিনিস নিয়ে এসেছে, ঠিক আছে, সেই মহিলা যখন আসলো, তারপরে হচ্ছে মারুর শ্বশুরবাড়ির লোকজন তো পুরো ভ্যানিশই হয়ে গেছে। মারুর শ্বশুরবাড়ির লোকজন যখন আসলো তখন তারা যেই গিফটগুলো দেখিয়েছিল সেই গিফটগুলো নিয়ে কি এত আদিক্ষেতা করা হয়েছিল? হ্যাঁ, মানে ওই যে ভদ্রমহিলা এসেছিলেন ওনার গিফটগুলো সত্যি খুব ইউজফুল, সত্যি ভালো ছিল। তো ওইগুলো নিয়ে যতটুকু বলার বলেছিল, কিন্তু এতটা আদিক্ষেতা কি দেখিয়েছিল? দেখায়নি। আরও শ্বশুরবাড়ির থেকে যেগুলো এসেছিল সেইগুলো দেখে তো মারুর মুখটা একেবারে পুরো কোনো রিয়াকশানই ছিল না, কোনো অ্যাকশনলেস ছিল, ঠিক আছে? কোনো রকম কোনো আভাবই ছিল না। নিজের বাচ্চাটাকে এইভাবে রেখেছিল যাতে করে কেউ যেন নিতে না আসে, কেউ যেন নিতে না আসে, আমি দেবই না তোদের কোলে, এরকম একটা আভাব ছিল, ছিল কি না? আচ্ছা, তো যাই হোক, এইবার যেই সোনা পেয়েছে, ওলে বাবা, সোনার বাবার মুখের হাসি ধরে রাখতে পারছে না, মানে কখন বলবে কখন দেখাবে। তার আগে ওই মারুকে একটা কাপড়ের ছিট দিয়েছে, কি বিচ্ছিরি ভাই। ওই ছিট কাপড়ের কেউ কি এখন কিছু পরে গো? তোমাদের কি মনে হলো ওই ছিটটা দেখে? কাপড়ের যে ছিট, ওই ছিট দেখে, ওই ছিটটা মাথায় ছিট ছিল, সেই কারণে ওই যেই ব্যক্তি দিয়েছে ওই ব্যক্তির মাথায় যে কত বড় ছিট, এরকম ওই মহিলাটি ঠিক এরকম ভুরু আইকা এইরকম জিঙাল আছে না, জিঙাল, আগেকার দিনে দেখো জিঙাল এইরকম আলিপ লাইলাতে জিঙালগুলো থাকে, এইরকম মোটা ভুরু, কাজল দিয়া আইকা, এত বড় টিপ কপালে পইরা, ঠোঁটে ডিপ করে লিপস্টিক দিয়া, বাবা এরকম সর্বনাশী মহিলা। ওই মহিলা একটা সর্বনাশী মহিলা, যেই মহিলা এদের লাইফে আবার এন্ট্রি নিয়েছে না, সর্বনাশী মহিলা। যাই হোক, বললাম না বাঁশ খাইয়েই বুদ্ধি আসে। তো যাই হোক, এইবার কি দেখলাম, ওই একটা ছিট কাপড় দিয়েছে আর একে গেঞ্জি জামা কাপড় কেনার জন্য টাকা দিয়ে দিয়েছে, আর বাচ্চাকে দিয়েছে হচ্ছে একটা আংটি।
ভাবো, যেই কাজটা মারুর বাবা মায়ের করার দরকার ছিল, কোলে নিয়ে লাডলা বেটা লাডলা বেটা লাডলা বেটা, এদিকে লাডলা বেটার মুখ দেখা ঠেঙ্গা, লাডলা বেটার মুখ দেখা ঠেঙ্গা, বুঝতে পারলে তো? বংশের একটা মাত্র, তাদের একটা মাত্র সন্তানের ঘরে একটা মাত্র বংশের প্রদীপ এসেছে, ছেলে ভাগ্যবতী, মারু হলো গিয়ে ভাগ্যবতী, তার ঘরে ছেলে এসেছে, আর তার দাদু শুধু লাডলা বেটা, শুধু লাডলা বেটা করছে। দিস ইজ নট ফেয়ার ভাই। উপহার ম্যাটার করে, উপহার ম্যাটার করে, সব ক্ষেত্রে করে, প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে করে। আজকে একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, ঠিক আছে, সাধ্য আছে, সামর্থ্য আছে, ধরো আমি স্বামীর কথা বলছি, একটা টিপিক্যাল ঘর সংসারের কথা বলছি, যেখানে কিনা ধরো একটা হাউসওয়াইফ, বউ হচ্ছে হাউসওয়াইফ আর হচ্ছে স্বামী হচ্ছে ইনকাম করে। সেই স্বামী যদি কোনো একটা স্পেশাল দিনে সে ওটাকে কি বলে, ভ্যালেন্টাইন ডে হোক, জন্মদিন হোক ওয়াইফের, তারপরে ম্যারেজ অ্যানিভার্সারি হোক, যে কোনো একটা স্পেশাল দিন হোক, স্বামী যদি হাতে করে কিছু না এনে দেয়, স্ত্রীর মুখ দেখবা শালা কিছুই আনে না। এগুলো কেন হয়? লোভ না, এগুলো এক্সপেকটেশন, এগুলো আশা, ঠিক আছে, যে আমাকে স্পেশাল ফিল করালো না, আর স্পেশাল ফিল করাতে গেলে ভাই টাকা খরচা করতে হয়। আর হ্যাঁ, যাদের সবসময় আবার টাকা খরচা করে হয় না, গায়ে গতরেও খাটতে হয়। ধরো জন্মদিনে কিছুই করার ক্ষমতা নেই, সে রেধে বেড়ে খাওয়ালো, সেখানটায় কি সামর্থ্য যাদের না থাকে, আমি প্রথমেই বলেছি সামর্থ্য যাদের আছে, এই কারণের জন্যই বলেছি উপহার ম্যাটার করে। উপহার দেওয়া দেখে একটা মানুষের মনের ভাব প্রকাশ পায়। আবার অনেকে আছে উপহার দিয়ে মানুষকে বশ করে, বিরিমাসি উপহার দিয়ে মানুষকে বশ করে, বুঝতে পেরেছো তো? আচ্ছা, মুখের হাসি বলে দিচ্ছে, মারু আর ঘরজামাইয়ের মুখের হাসি বলে দিচ্ছে যে তারা কতটা খুশি হয়েছে ওই সোনার আংটিটা পেয়ে, ওই সোনার আংটিটা পেয়ে কতটা খুশি হয়েছে। আর এটাকে আমি লোভ বলবো না, এই ক্ষেত্রে আমি লোভ বলবো না, ঠিক আছে? বাচ্চা হয়েছে, সে কারোর কাছ থেকে একটা একরত্তি কিচ্ছু পায়নি, আরে রূপই দেয়নি, কেউ একটু রূপও দেয়নি। আমরা দেখি বাচ্চা হলে পরে ধরো কি যেন বলে, অতিরিক্ত যদি বড় লোক একদম সোনা নিয়ে যায়, দামের দিকে তাকায় না তারা, এতই খুশি হয়, সে ছেলে হোক কি মেয়ে হোক। আর এখানটায় কি দেখেছি? ঠেঙ্গা। শ্বশুর বাড়ির থেকে জামা কাপড় এসছে, 2 বছর পরে সেই জামা কাপড় পরবে। ভাবতে পারছো মেন্টালিটি? মেন্টালিটি কি বলেছিলাম? চামার ছ্যাচড়া। এটা কি খারাপ বলেছি? হ্যাঁ, নিজের বাড়ির লোকজন জন্মদিনে পরার মতন জামা কাপড় নিয়ে গেছে, এটা কি? নিজের লোকরা কখনো এরকম করে না। ওই ভদ্রমহিলা যে এসেছিল, উনি নিজের লোকের ভূমিকা পালন করে দিয়ে গেছে। উনি কি আমার কিছু হয়? যেটা ভালো সেটা ভালো বলবো, ঠিক আছে? এবার আসি সর্বনাশী মহিলার কথায়। এই সর্বনাশী মহিলা প্রথমে একটা ব্লগারের সঙ্গে তার পরিচয় ছিল, আর এই সর্বনাশী মহিলা নিজেকে বড় একটা হনু বলে পরিচয় দেয় সবার কাছে, প্রত্যেকের কাছে নিজে একটা বড় হনু বলে পরিচয় দেয়, যে তার এই চুল ছেঁড়ার ক্ষমতা আছে, ওইভাবে চুল ছেঁড়ে আটি বাঁধার ক্ষমতা আছে, প্রত্যেকের কাছে পরিচয় দেয়, বুঝতে পেরেছো? আসলে ভেতরে ফুস, ভেতরে পুরো ফুস। এই মহিলা প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করে বেড়ায়, বুঝতে পেরেছো? যে একে চিনে যায় সে এর ছাওয়াও পর্যন্ত মারায় না, ঠিক আছে? ভীষণ সর্বনাশী। তো যেটা বলছিলাম, যে নিজেকে বড় হনু বলে পরিচয় দিয়েছিল একটা ব্লগারের কাছে। এবার তার একটা ছেলে ছিল, এইবার সে তার ছেলের কথা রেকমেন্ড করেছিল যে চাইল্ড অ্যাক্টরের খাতায় নাম লিখিয়ে দিতে। এ তো পারেনি করতে, কারণ এর কোনো ক্ষমতা নেই। এ চেয়ে চিনতে একটা দুটো রোল পায়, ঠিক আছে? তো যাই হোক, একবার দেখেছিলাম ওই সাক্ষী দেওয়ার রোলে দেখেছিলাম, বুঝতে পেরেছো? আচ্ছা, তো এবার সেই ব্লগার তার ছেলের জন্য বলেছিল। এবার এর তো কোনো ক্ষমতাই কুলায়নি। আস্তে আস্তে এর থেকে ডিট্যাচমেন্ট শুরু হয়, তারপরে তার সম্পর্কে ভুংভাং কথা আমাকে বলতে শুরু করে। বাদবাকিটা সবাই সব কিছু জানে, ঠিক আছে? তো এই সর্বনাশী মহিলার সঙ্গে এদের পরিচয়, কংগ্রাচুলেশন, এগিয়ে নিয়ে যাও সম্পর্ক। ওই পাওয়ার লোভে, গিফট পাওয়ার লোভে, পয়সা পাওয়ার লোভে, গিফট পাওয়ার লোভে এগিয়ে নিয়ে যাও সম্পর্ক, ঠিক আছে? এদেরকে আমি কিচ্ছু বলবো না। তো এটাই হচ্ছে এই ভিডিওটার মোদ্দা কথা।
উপহার ম্যাটার করে। আর সোনা কতটা ম্যাটার করেছে নিশ্চয়ই এদের মুখের চওড়া হাসি দেখে তোমরা বুঝতে পেরে গেছো, বুঝলে? ওইসব ভংচং কথা, ওইসব ঢঙের কথা, আশীর্বাদ কাম্য, ভাই আশীর্বাদের জন্য এটা লাগে। হ্যাঁ, যাও তো গিয়ে বলো তো যে আমি শুধু আশীর্বাদ করে গেলাম, পরবর্তী অনুষ্ঠানে ইউ আর নট ইনভাইটেড, তুমি ইনভাইটেশন পাবেই না, ঠিক আছে? তো যাই হোক, হ্যাঁ, এখন যেখানটায় পুরো লিখে দেয় যে লৌকিকতা বারণ, সেই বিষয়টা সম্পূর্ণ আলাদা। আমি পারিবারিক দিক থেকে বলছি। ধরো আজকে আমাদের বাড়িতে বিয়ে লাগলো, কথার কথা বলছি, আমাদের বাড়িতে কারোর বিয়ে লাগলো, আমরা লিখে দিলাম লৌকিকতা বারণ। তাই বলে কি আমাদের পারিবারিক যে সদস্য আছে তারা খালি হাতে আসবে? কখনো না, তারা কোনো দিনও খালি হাতে আসবে না। এটাই, জাস্ট এটাই। চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ও বাবা, আমি তো ভিডিও শেষ করে দিচ্ছিলাম, ঘর জামাইয়ের একটা খোঁচা মনে পড়লো আমার। ঘর জামাই বলছে যে কি ওই ঘুম ঠুমের কথা, হ্যাঁ, যে রাত্রেবেলা ঘুম হচ্ছে না, বলছে আমাদের তো ঘুম হচ্ছে না এনজয় করে, মানে আনন্দে ঘুম হচ্ছে না, অনেকে তো আবার টেনশনে ঘুম হচ্ছে না। বলি খোঁচাটা কাকে মারলি? এই ঘর জামাই, ঘর জামাই, বাড়ির রাস্তা তো ভুলেই গেছিস, হ্যাঁ? শ্বশুর শাশুড়িকে একদম একদম শ্বশুর শাশুড়ির সঙ্গেই আছিস, শ্বশুর শাশুড়ি কিছু করছিস না, শ্বশুর শাশুড়ির সাথেই আছিস, হ্যাঁ? বলি মাঝে মধ্যে বাপ মায়ের দিকে গেলেও তো পারিস। এই কারণের জন্যই বাপ মা তোকেও পোছে না, এই কারণের জন্যই বাপ মা তোকেও ভালোবাসে না। তুই যদি বাপ মায়ের প্রতি কর্তব্য না করিস, বাপ মা তোর প্রতি কেন কর্তব্য করবে, তাই না? হ্যাঁ, তো বলছি কি, তুই যখন তোর এই যে বিশাল ভালোবাসিস না, এই যে তোর বউকে কত ভালোবাসিস দেখাচ্ছিস, খাইয়ে দিচ্ছিস, মানে কি বলবো, সব কিছু করে দিচ্ছিস। বলি কি, ওই যে দুইবারের জন্য যখন লাথ মেরেছিলি আর অন্য কারোর সঙ্গে বিজি ছিলি, তখন তোর বউ না এরকম রাত জেগে জেগে কেন্দে কেন্দে সেই ছবি তুলে আমাকে পাঠাতো, কান্না করতে করতে আমাকে ছবি পাঠাতো, তারপরে সারাটা দিন আমার কানের মাথা খেত। হ্যাঁ, বড় বড় লেকচার মারতে আসো তুমি, তাই না? বড় বড় লেকচার। কাকে মারলি, বাই দ্য ওয়ে, কাকে মারলি? আমাকে খবরদার মারবি না, দুনিয়া যায় ভার মে, আমি তো রাত্রে ঘুমাই। এই তোরা যার বাড়িতে যে যাকে আর কি ডাকার জন্য এরকম করার জন্য অপেক্ষা করছিস, জাস্ট এরকম করবি আর দৌড়াবে তোদের বাড়ি, তার দিকে যায়, কিন্তু কথাটা তার দিকে যায়, বুঝতে পারলি? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।